হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি হোম কুকিং চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো গাজরের হালুয়ার রেসিপি। এই পদ্ধতিতে তোমরা যদি করো সেটা কিন্তু খেতে অসাধারণ সুন্দর হবে। একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। এখানে আমি 1.5 কিলো পরিমাণ গাজর গ্রেড করে নিয়েছি, গ্রেডারের একদম সরু ছিদ্রযুক্ত অংশটা দিয়ে। খুব বেশি উপকরণ লাগবে না। আমি নিয়েছি এখানে কাজু, কিশমিশ, 200 গ্রাম খোয়া ক্ষীর, 300 গ্রাম চিনি আর 300 গ্রাম লিকুইড দুধ। লিকুইড দুধের মধ্যে আমি গুঁড়ো দুধও মিশিয়েছি, এতে স্বাদটা আরও ভালো হবে এবং টেক্সচারটা আরও গাঢ় হবে দুধের। ভালো করে দুধটাকে ঘেঁটে নিয়ে আমি পুরো গাজরের ওপরে দিয়ে দিলাম। এরপরে আমি চিনি দেব। এখানে একটা কথা বলার আছে, আমি রান্নাটা মাইক্রো ওভেনে দেখিয়েছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এটা কড়াইতেও করতে পারো। সেই ক্ষেত্রে সেম প্রসেস অ্যাপ্লাই করে করতে হবে। কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ পরে দুধ দিতে হবে এবং তারও বেশ কিছুক্ষণ পর চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে। ফিরে আসি এই ভিডিওতে। এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবং তারপরে ফুড গ্রেড প্লাস্টিক পেপার দিয়ে এটাকে ভালো করে আমি র্যাপ করে দেবো। মাইক্রো ওভেনে ঢোকাবো যেহেতু, সেহেতু এই র্যাপ করাটার দরকার আছে। এতে কিন্তু গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই র্যাপটা তোমরা যে কোনো স্টেশনারি দোকানে খুব সহজেই পেয়ে যাবে। এরপরে র্যাপটার ওপরে আমি সেফটি পিন দিয়ে ছোট ছোট ফুটো করে দেবো। এর কারণ হচ্ছে ভেপারটা যাতে ভেতরে জমে না যেতে পারে, কারণ ভেপারটা যদি ভেতরে জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই র্যাপটা প্রচণ্ড পরিমাণে ফুলে উঠবে এবং জিনিসটা খারাপ হয়ে যাবে। এরপরে এটাকে আমি 10 মিনিটের জন্য মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। গাজরটা যতক্ষণ মাইক্রো ওভেনে কুক হচ্ছে ততক্ষণ আমি খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নেবো। দেখো এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এটাকে গ্রেট করে নেওয়াতে কী হবে, খুব ভালো করে সেটা কিন্তু গাজরের হালুয়ার সাথে মিশে যাবে। মাইক্রো ওভেনে 10 মিনিট কুক করা হয়ে গেছে। এবার আমি গাজরের হালুয়াটাকে বের করে নিলাম। এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি রেডি হয়নি, এটা মাঝপথে, দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে ফুড র্যাপটাকে খুলতে হবে, কারণ এর ভেতরে কিছু জিনিস দিতে হবে। এখানে কিন্তু যদি তোমরা কড়াইতে করো সেক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, কোনোভাবেই কড়াইতে লেগে না যায়। কালারটা দেখতেই পাচ্ছ, একটা সুন্দর অরেঞ্জ কালার এসছে। এরপরে ওপর দিয়ে ছড়িয়ে দেবো গ্রেট করে রাখা খোয়া ক্ষীরগুলো। পুরো খোয়া ক্ষীরটা ইউজ করবে না, কিছুটা পরিমাণ রেখে দেবে শেষে গার্নিশ করার জন্য। এরপরে আমি খোয়া ক্ষীরটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দিলাম। এখনও কিন্তু অনেকটাই জল দেখতে পাচ্ছি, তো এইটাকে আমাকে আরও কিছুক্ষণ মাইক্রোওয়েভ করে জলটাকে পুরোপুরি শুকনো করে নিতে হবে। সেই মতো 10 মিনিট এখানে মাইক্রো ওভেনে দিলাম। এর মধ্যে আমি গার্নিশ করার উপকরণগুলো রেডি করে নেব। আমি নিয়েছি চপড কাজু বাদাম, কিশমিশ, এলাচ এবং দারচিনি গুঁড়ো আর গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। 10 মিনিট পরে গাজরের হালুয়াটা আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর অরেঞ্জ কালার এসছে। এরপরে শুধু এটা গার্নিশ করার পালা। প্রথমে দিয়ে দিলাম চপড কাজু বাদাম, পর একে একে যাবে চপড কিশমিশ, দারচিনি, এলাচ গুঁড়ো, খোয়া ক্ষীর এবং সব শেষে কিন্তু 2 টেবিল চামচ আমি এখানে ঘি দিয়েছি। ঘিটা গাজরের হালুয়ার একটা গুরুত্বপূর্ণ উপকরণ। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। দেখছো দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে আরও বেশি সুন্দর হয়েছে। তোমরা এই প্রসেসে রান্না করলেই বুঝতে পারবে কতটা ভালো খেতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।